হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো একটি মালায়ালাম ফিল্ম নিয়ে, যে ফিল্মটা এপ্রিল মাসে রিলিজ হয়, যেটা এখন জিও হটস্টারে অ্যাভেলেবেল আছে। ফিল্মটার নাম হচ্ছে ভাজা টু, যেটা ভাজা 2024-এ যে ফিল্মটা এসেছিল, তো সেটার পার্ট টু এটা। এবার ভাজা ফিল্মটা আমি দেখেছিলাম, দেখে আমি আমার চ্যানেলে রিভিউও করেছিলাম, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। আমার খুব দারুণ একটা ফিল্ম মনে হয়েছিল। লাস্টের ফিল্মের 20-30 মিনিট ব্যাপক ইমোশনাল করে দেয় ফিল্মটা, এবং ওই ইমোশনালের জন্যই কিন্তু ফিল্মটা আরও একটা মানে মানে একটা হেভি এক্সপিরিয়েন্স দেয়, ঠিক আছে। এবং ভাজা খুবই দারুণ একটা মানে ফিল্ম আপনার মনে হবে। মানে প্রথম দিকে হয়তো অতটা হেভি আপনার লাগবে না, বাট আস্তে আস্তে যখন মানে একটা রিয়েলাইজেশন হচ্ছে ক্যারেক্টারগুলোর, তো সেই যে রিয়েলাইজেশনটা সেটা কিন্তু আপনি দারুণভাবে ফিল করতে পারবেন এবং দারুণভাবে বুঝতে পারবেন। তো ওই ফিল্মটা আমার বেশ ব্যাপক লেগেছিল। আমার চ্যানেলে রিভিউ আছে, আপনারা দেখুন। তো এরপর ভাজা টু, যেটা এই বছরে রিলিজ হয় এপ্রিল মাসে, মাত্র 10 কোটি টাকায় তৈরি হয়েছে ফিল্মটা, এবং 235 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। প্রথম পার্টটা 35 to 40 crore একটা বক্স অফিস কালেকশন করেছিল। ওটাও খুব স্মল বাজেটের একটা ফিল্ম ছিল, খুবই অল্প বাজেটে, ঠিক আছে। এবং ওই ফিল্মটায় 35 থেকে 37 কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন করে। ফিল্মটা কমার্শিয়ালি সাকসেসফুল হয়, এবং ফিল্মটা মানে আমাদের দর্শকদের কাছে ফিল্মটা খুব পছন্দ হয়, ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয় ফিল্মটা। এবার সেই ফিল্মটা 2 বছর পর একটা সিকুয়াল আসলো ভাজা টু, যেটা বক্স অফিস তো বিভৎস লেভেলে করেছে। মানে এবছরের হায়েস্ট গ্রসার এখনো পর্যন্ত আমাদের আভেশাম, তারপরে আমাদের আর আভেশামের মেবি ওয়ার্ল্ড ওয়াইডে, তারপরে 2018 যে ফিল্মটা ছিল সেই সব সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে অলরেডি, ঠিক আছে। তো এই ফিল্মটা বিভৎস লেভেলে বক্স অফিস কালেকশন করে 235 কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন করে। মাত্র 10 কোটি টাকায় তৈরি হয় একটা ফিল্ম, এবং মালায়ালামের এই মুহূর্তে সেন্সেশন হয়ে গেছিলো এই ফিল্মটা। তো ভাজা টু আমি দেখলাম, কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার এই ভাজা টু এই সিনেমাটা, সেটা এই ভিডিওর মধ্যে কথা বলবো। প্রথম পার্টটা কি ম্যাচ করতে পারলো, এবং এই যে এত বক্স অফিস কালেকশন করেছে, তার মানে কত নিশ্চয়ই প্রথম পার্টের থেকে অনেকটা বেটার হওয়া উচিত, যার কারণেই করেছে। তো সত্যি কি সেটা হয়েছে, নাকি যার সিকুয়েল ভ্যালু বলে এটা চলে গেছে এতটা, সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যায়। তো কেমন হলো ভাজা টু, এক লাইনে যদি আমি ফিল্মটাকে রিভিউ করি, আমার কাছে এই ফিল্মটা ভাজার লেভেলের ফিল্ম মনে হয়নি। ইয়েস, ভাজা যেই ফিল্মটা মানে একদম ব্যাপক আপনাকে কিছু মুহূর্ত দেবে লাস্টের দিকে, এবং প্রথম দিক থেকে যেরকম হয় স্কুল লাইফ, ঠিক আছে, সেই স্কুল লাইফ এবং এই রকম টিপিক্যাল স্কুল লাইফ আমরা রিসেন্টলি তামিল মালায়ালাম ফিল্মে প্রচুর দেখেছি। তো স্কুল লাইফটা আমি অতটা আমি বলবো না যে হেভি ব্যাপক ছিল, বাট ফিল্মের লাস্টের 30-35 মিনিট যখন রিয়েলাইজেশন হচ্ছে, যখন বাবা ছেলের সম্পর্কটা আমরা দেখতে পাচ্ছি, সেখানের যে ইমোশনাল ভ্যালু, সেগুলো এতটা লেভেলে ওয়ার্ক করে যে আপনি যখন ফিল্মটা দেখবেন, শুধুমাত্র ওই 30-35 মিনিটটার জন্য ওই পুরো ফিল্মটা আপনাকে একটা জেম মনে হবে, একটা একটা ডায়মন্ড মনে হবে এই ফিল্মটা। এবং সেইটা এক্সপেকটেশন রেখে আমি এই ফিল্মটা দেখতে বলছিলাম। যে ভাজা টু, আমি জানি প্রথম দিকে যেসব জিনিসপত্র দেখাবে হয়তো অনেক লোকের পছন্দ হবে না, কারণ মালায়ালাম ফিল্ম এইভাবেই হয়, এইভাবেই তাদের প্রেজেন্টেশন, এইভাবেই তারা প্রেজেন্ট করে, এইভাবেই তাদের এক্সিকিউশন হয়। তো ভাজা টু আমি জানতাম যে ওই রকমই হবে। লাস্টে কিছু আমি দেখবো যেটা আমার আগের বারের থেকেও আমার নেক্সট লেভেলের কিছু মনে হবে। এই ফিল্মটা আমি প্রথম থেকে দেখি, ঠিক আছে, এবং প্রথম যে জিনিসপত্রগুলো হয় সেগুলো ডেফিনেটলি মজা দেয় অবশ্যই, এবং কমেডিটা এই ফিল্মে বেশ দারুণ ওয়ার্ক করে। কিছু কিছু পোর্শনে কমেডিটা সত্যি ব্যাপক ওয়ার্ক করে। মানে প্রথম পার্টের থেকে আমি বলবো দ্বিতীয় পার্টে কমেডিটা দারুণ ওয়ার্ক করে। কিছু কিছু জায়গায় যে কমেডিটা আছে সেটা সত্যি ডেফিনেটলি হেভি ওয়ার্ক করে। স্কুল লাইফের যে ব্যাপারটা এখানে দেখা যায়, তো স্কুল লাইফটা বেশ দারুণভাবে এখানে ফুটিয়ে তুলেছে। বেশ প্রেজেন্টেশনটা খুব সুন্দর, আপনার দেখলে স্কুল লাইফের কথা মনে পড়ে যাবে, এবং স্কুল লাইফের প্রেম, স্কুল লাইফে যেভাবে বন্ধুরা তৈরি হয় একসাথে, প্রথমে শত্রু থাকে তারপরে বন্ধু হয়, তো সেই সব জিনিসগুলোকে এখানে দারুণভাবে নিয়ে এসছে। তো যারা এখন এই মুহূর্তে স্কুলে আছে, তো তারা স্কুল লাইফটা দারুণভাবে এই ফিল্মটা এনজয় করবে, তাদের বেশ ব্যাপক মজা লাগবে। বাট এই ফিল্মটা যেটা ক্লাইম্যাক্স বা লাস্টের 20-30 মিনিট আমি যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা কিন্তু আমাকে দিতে পারেনি। এই ফিল্মের ডেফিনেটলি ইমোশন যেটা দেখাচ্ছে সম্পর্কের মধ্যে, সেটা দাদা ভাই হোক, সেটা দাদা বোন হোক, সেটা বাবা মা হোক, যেই লেভেল অফ এখানে ইমোশনটা দেখাচ্ছে, ঠিক আছে। এবার এই সিনেমাটাই না মানে অনেক রকম মানে অ্যাকচুয়ালিতে মেসেজ দেওয়ার চেষ্টা করেছে ডিরেক্টর। এবার হ্যাঁ, সেই প্রথম সিনেমার ডিরেক্টর আলাদা ছিল, ওই সিনেমার ডিরেক্টরটা কিন্তু আলাদা ছিল, এবং এই সিনেমার ডিরেক্টর কিন্তু আলাদা। এই সিনেমার ডিরেক্টর নাম হচ্ছে সিভিন এস এ না এরকম নাম, এবং ওই সিনেমাটার যেটা ডিরেক্টর তার নাম হচ্ছে কি আমাদের আনন্দ মেহান, এরকম একটা নাম, ঠিক আছে। তো ওই ডিরেক্টরটা দারুণভাবে ওই ফিল্মটাকে এক্সিকিউট করেছিল, বাট এই ডিরেক্টর সেটা করতে পারেনি। এবং এই দুটো ডিরেক্টরেরই আমি শুধু একটা করেই ফিল্ম দেখেছি, এর আগে কোনো ফিল্ম দেখিনি। বাট আমি বলবো এই যে সেকেন্ড ফিল্মটা, যেটা সিভিন এস এ নাকে ডিরেক্ট করেছে, তার আমি বলবো না ডিরেকশন অতটা হেভি। আমি জানি না কেন এই ফিল্মটা এই লেভেলে বক্স অফিস কালেকশন করেছে, সিকুয়েল ভ্যালুর কারণে নাকি অন্য কিছু ব্যাপার আছে,
বাট এই ফিল্মটা আমার মনে হয় না যে এই লেভেলে বক্স অফিসের দরকার যতটা ওই ফিল্মটা ডিজার্ভ করতো। মানে ওই ফিল্মটা যদি 235 কোটি টাকা বক্স অফিস কালেকশন করতো, আমি আরও জাস্টিফাই করতাম ওটাকে যে না এই ফিল্মটা জাস্টিফাই এটার জন্য। বাট এই পার্ট টু কিন্তু আমার মনে হয় না যে এতটা লেভেল অব দি বক্স অফিসটা হয়তো পার্ট টু ডিজার্ভ করে। ডেফিনেটলি করেছে, অবশ্যই ডেফিনেটলি খুব ভালো ব্যাপার, মালায়ালাম ফিল্মকে আরও লোকে চিনবে গ্লোবালি। বাট এই ফিল্মের যে লাস্টের পোর্শনগুলো, তার সেখানে যে ইমোশনাল যে ব্যাপারটা বা ইমোশনগুলো যেভাবে ওয়ার্ক করছে, সেগুলো ডেফিনেটলি ওয়ার্ক করছে, বাট মানে একটা ওকে ওকে, মানে অতটা একদম হাই লেভেলে গিয়ে আপনাকে, অতটা ডেপথে গিয়ে আপনাকে ফিল করাচ্ছে না। বাট পার্ট ওয়ানে একটা সিকোয়েন্স আছে, আপনি জাস্ট দেখবেন যে বাবার পাশে ছেলে দাঁড়াবে, তো ওই সিকোয়েন্সটার যে ইম্প্যাক্ট মানে অন্য রকম। আমি দেখুন পার্ট ওয়ানটা আমি একবারই দেখেছিলাম, ঠিক আছে, এবং আমার লাস্টের সিকোয়েন্সগুলো খুব দারুণভাবে মনে আছে, তো ওই জন্য আমি আরও সেগুলোর কথা টেনে আনছি। বাট আমি একবারই দেখেছিলাম, হয়তো এর আগে আরেকবার দেখে নিলে ভালো হতো, আমি আরও বেটার বলতে পারতাম। বাট পার্ট টুয়ে সেই লেভেল অফ ম্যাজিক ক্রিয়েট করতে পারেনি যেটা পার্ট ওয়ানে করতে পেরেছিল। পার্ট ওয়ানের যে স্কুল লাইফের এটা দেখিয়েছিল, তবে হ্যাঁ পার্ট টুয়েতে আমি একটা জিনিস দেখলাম যে পার্ট ওয়ানেও যে অ্যাকশনের যে সিকোয়েন্সগুলো, সেগুলো না খুব হেভিভাবে ডিজাইন ছিল। মানে আপনার দেখে মনে হবে রিয়েল মারামারি হচ্ছে, মানে ওখানে যে ক্যামেরা চলছে, লোক অ্যাক্টিং করছে, পারফর্ম করছে, তো সেটা কিন্তু মনে হবে না। এবং সেম গোস টু এই ফিল্মটা, মানে ভাজা টুয়ে তো একটা শট আছে যেখানে পুরো একটা মানে এখানে যারা এই চারটে বন্ধু আছে তারা ড্রাগস নিয়ে মারপিট করবে, ওই মারপিটের সিকোয়েন্সটা যেভাবে স্টেজ করা, বা ক্লাইম্যাক্সে একটা অ্যাকশন সিকোয়েন্স আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরনো ছেলেরা আবার ফিরে আসছে এবং তাদেরকে একটা কাইন্ড অফ একটা হোমাজ দেওয়ার চেষ্টা করেছে এবং তাদেরকে নিয়ে এসছে একটা নস্টালজিক ভ্যালু, নস্টালজিক না মানে একটা প্রথম পার্টের যেহেতু এটা আইকনিক একটা সেই ক্যারেক্টারগুলো, তো তাদেরকে নিয়ে এসছে। এবং সেকেন্ড ক্লাইম্যাক্সেও যে অ্যাকশন সিকোয়েন্স, তো অ্যাকশন সিকোয়েন্সগুলোকে কিন্তু বিশালভাবে ডিজাইন করেছে, মানে দেখলে মনেই হবে না যে ওখানে ক্যামেরা চলছে বা ওখানে পারফর্ম করছে, এরকম না, খুব ন্যাচারালি আউটপুটটা বেরিয়েছে, আউটপুটটা দারুণ বেরিয়েছে। মানে ওই যে স্কুলের যে অ্যাকশন সিকোয়েন্সটা সেটা তো এক্সট্রাঅর্ডিনারিভাবে এক্সিকিউট করা, মানে ওইখানে এতটা ন্যাচারাল লাগে অ্যাকশনটা, ওখানে মারপিটটা এতটা রিয়েলিস্টিক লাগে, এতটা রিয়েল, মানে আপনার মনেই হবে না যে কোনো পারফর্ম করছে, এখানে একটা ফিল্ম শুটিং হচ্ছে, এরকম না, একদম রিয়েল মনে হচ্ছে যেন কোথাও ঝামেলা হচ্ছে। তো অ্যাকশন সিকুয়েন্সগুলোকে দারুণভাবে স্টেজ করা। সেকেন্ড পার্টে বিশেষ করে আরও আমার ব্যাপক লেগেছে। প্রথম পার্টটা অনেকদিন আগে দেখেছি, হয়তো অতটা মনে নেই অ্যাকশন সিকুয়েন্সগুলো, বাট সেকেন্ড পার্টে মানে অ্যাকশন সিকোয়েন্সের ডিজাইনিংটা, ওখানে যে প্রেজেন্টেশন যে এক্সিকিউট করে যেভাবে ক্যামেরার কাজ, এক্সট্রা অর্ডিনারি লাগবে ওটা দেখলে, খুব রিয়েল মনে হয় এটা। এবং এই ফিল্মটাও খুব রিয়েলি মনে হয়, বাট ফিল্মটার যে ইম্প্যাক্টটা না বা যে ইফেক্টটা, সেটা প্রথম পার্টের তুলনায় অতটা ফেলতে পারে না। মানে এর থেকেও মানে ইমোশনাল ফিল্ম তো আমি বলবো উইথ লাভ, যে এই ইউথ বলে যে সিনেমাটা এসেছিল তামিলের কিছুদিন আগে, কেন কারুনাসের, আমি তো মনে হয় ওইটা আরও বেটার ফিল্ম আমার এর তুলনায় মনে হয়। সত্যি বলছি, মানে ইউথ সিনেমাটা আমার বেশি বেটার মনে হয় এই ভাজা টু এর থেকে। বাট ভাজা যেরকম একটা আলাদা লেভেলের ফিল্ম ছিল, মানে ইমোশনালি বা যখন আপনাকে এই গ্যাংয়ের যে এটা দেখাচ্ছে সেটাও যেরকম সব দিক থেকেই দারুণভাবে একটা বুস্ট দিচ্ছিল, এই ফিল্মটা স্কুল লাইফের ডেফিনেটলি ওই জায়গাটা বুস্ট দিচ্ছে। বাট লাস্টের দিকে ফিল্মটা সেই লেভেল অফ ইম্প্যাক্ট ফেলতে পারে না যেটা পার্ট ওয়ান ফেলতে পারে। ডেফিনেটলি যে ইমোশনাল সিকোয়েন্সটা মানে ক্রিয়েট করার চেষ্টা করেছে বা ইমোশনগুলোকে যেভাবে দেখানোর চেষ্টা করেছে, আপনার মনে হবে যে এটা খুব প্রেডিক্টেবল, মানে আপনি বুঝতে পারছেন যে এরকম হবে, এই ভাইটা একে এরকম বলবে, ওই ভাইটা ওকে ওরকম। বাট প্রথম পার্টটায় যে রিয়েলাইজেশনটা, প্রথম পার্টটায় যেভাবে ওই জিনিসগুলো আসে না, খুব ন্যাচারালি মনে হয়। এবং এখানে মনে হয় যে ওইগুলোকে দিতে হবে, আমরা জানি যে এই সিকোয়েন্সগুলোই আসবে, লাস্টে এর সাথে এর ভাইয়ের মিল হয়ে যাবে, এর সাথে এরকম হবে, এরকম ইমোশনাল ডায়লগ মারবে, আমাদের মনে হয় যেন আমাদের সামনে প্লেটে সাজিয়ে রেখেছে যে আমরা বুঝতে পারছি। বাট প্রথম পার্টটায় কিন্তু একদম বুঝতে দেয় না, প্রথম পার্টটা কিন্তু খুব ন্যাচারালি আসে। তো যার কারণে প্রথম পার্টটা খুব একটা আইকনিক একটা জেম আমার মনে হয়। বাট পার্ট টুটা আমার অতটা সত্যি বলছি আপ টু দ্য মার্ক লাগেনি। হ্যাঁ ডেফিনেটলি স্কুলের সিকোয়েন্সগুলো বা কিছু কিছু একটা দুটো মুহূর্তে একদম লিমিটেড আছে যেগুলো ডেফিনেটলি মজা দেয়, যেগুলো আপনাকে হালকা একদম ইমোশনাল করবে, বাট প্রথম পার্টের মতো করতে পারে না। এবং এর থেকে বেটার ফিল্ম আমি বলবো ইউথ ফিল্মটা, মানে অনেক বেটার এর থেকে। মানে ইউথের লাস্টের 20-25 মিনিট যেভাবে দেখায়, পুরো ফিল্মটার খামতিটা মিটিয়ে দেয়, এই ফিল্মটা সেটা করতে পারে না ভাজা টু। তো ভাজা টু আমার ওভারঅলে একটা ভালো ফিল্ম, ডেফিনেটলি ডিসেন্ট, মানে ডিসেন্টের থেকেও ভালো ফিল্ম বলবো। বাট এটা খুব একটা মাস্টারপিস বা খুব একটা ব্যাপক ফিল্ম, বা এই যে বক্স অফিসটা করেছে, কালেকশন করেছে, সেটা আমার মনে হয় না অতটাও হেভি বক্স অফিস করাটা দরকার যতটা কিনা প্রথম পার্টটা করা দরকার ছিল। এবং এটা আমার ঠিক আছে, একটা ওকে ওকে ফিল্ম, একবার ওয়ান টাইম ওয়াচ দেখলাম, এরকম একটা এক্সপিরিয়েন্স আমার মনে হয়েছে। আমার এই ফিল্মটাকে আমি রিপিটে
হয়তো প্রেফার করবো না, যতটা আমি ভাজা ফিল্মটাকে রিপিটে প্রেফার করবো, ইউথ ফিল্মটাকে রিপিটে প্রেফার করবো লাস্টের 20-30 মিনিটের জন্য। ভাজা 2 আমার ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট একটা ফিল্ম লেগেছে, কিছু কিছু মুহূর্ত ডেফিনেটলি ওয়ার্ক করে, স্কুল লাইফের কিছু সিকোয়েন্স মজা দেয়, কমেডিটা দারুণ ওয়ার্ক করে, ডেফিনেটলি কমেডিটাকে আমি খুব পজিটিভ বলবো এখানে। এবং ওই যে মেসেজগুলো এখানে দেওয়ার চেষ্টা করেছে নেশা নিয়ে, স্কুল নিয়ে, তো এইগুলো দেখলে ভালোই লাগে যে না ঠিক আছে এইগুলো দিয়েছে ফিল্মের মাধ্যম দিয়ে। তো ওভারঅলে মেসেজগুলো খুব ভালো, কিছু কিছু জায়গায় কমেডি সিকোয়েন্স এক্সট্রাঅর্ডিনারি লাগে দেখতে। হ্যাঁ, কিছু কিছু সিকোয়েন্স ক্যামেরার কাজ দারুণ, ওই যে অ্যাকশন সিকোয়েন্সগুলো, হ্যাঁ এখানে প্রেমের কিছু মুহূর্তগুলো দেখতে ভালো লাগে, বাট ওভারঅলে এই ফিল্মটা ভাজার ধারে কাছেও নয়। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন শেয়ার করবেন। এটা ছিল আমার রিভিউ, এটা ছিল আমার রিয়াকশন। আপনাদের কি রিয়াকশন এই ফিল্মটাকে দেখার পর অবশ্যই শেয়ার করবেন। যারা যারা দেখেননি দেখে নিন, যারা দেখে মানে অলরেডি দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য শেয়ার করবেন। কারা প্রথম পার্টটা এখনো দেখেননি দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।